আজকে হচ্ছে একটা ক্যাপ কালার করব। তো অনেক আমাদের স্টুডেন্ট থাকে যারা হচ্ছে ক্যাপ কালারটা ভালো করে বুঝতে পারে না, তো তাদের জন্য আজকে ফুল ক্যাপ কালারটা করব, কিভাবে ফুল ক্যাপ কালারটা করতে হয়। আর হচ্ছে আমাদের এই ফুল ক্যাপ কালারের ভিডিওটা দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল নিউ ওয়ান বিউটি সেলুনে যেতে হবে। ওখানে ইউটিউব চ্যানেলে গেলে আপনারা ফুল ভিডিওটা দেখতে পারবেন যে কিভাবে করেছে, এ টু জেড প্রোডাক্ট রেডি করা থেকে শুরু করে একদম এ টু জেড সব কিছু দেখানো হবে। তো আপনারা এই ফুল ভিডিওটা দেখতে হলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে। ক্যাপ লাগানোর পরে আমরা হচ্ছে এই নিয়মে এই যে ছোট ছোট হোলগুলো আছে সেই হোলগুলো দিয়ে আমরা ছোট ছোট স্টিক বের করে নিব। যদি কেউ ঘন করতে চায় তাহলে আমরা সবগুলা স্টিক উঠাবো, আর যদি পাতলা পাতলা করে করতে চায় তাহলে আমরা একটা একটা ঘর বাদ দিয়ে আমরা হচ্ছে স্টিক উঠাবো। জিনিসগুলো ভালো করে মাথায় রাখবেন, কারণ সবাই হচ্ছে ঘন হেয়ার কালার চায় না, কেউ হচ্ছে কম চায়, কেউ হচ্ছে বেশি চায়। তো যার যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে করে দিবেন। আর ক্যাপটা লাগাবেন এইভাবে, ক্যাপ লাগানোর পরে প্রতিটা যদি উঠাইতে না চান তাহলে অল্প অল্প করে উঠাবেন। আর এই ক্যাপ স্টিক করার সময় কিন্তু একটু চিকন চিকন করে উঠাতে হবে, বেশি মোটা করা যাবে না। আমাদের স্টিকগুলো যখন উঠানো কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের যে এক্সট্রা হেয়ারগুলো থাকবে সেই হেয়ারগুলোকে আমরা নর্মালি যেরকম বেনি করে সেরকমভাবে বেনি করে নিব। আমাদের অবশ্যই 100% হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে, কারণ যেহেতু এটা একটা অ্যাসিড আমাদের স্কিনে খালি হাতে যখন লাগবে তখন কিন্তু ইচিং করবে এবং হচ্ছে এক ধরনের হোয়াইট হোয়াইট হয়ে যায়, পরবর্তীতে চলে যায়। তারপরেও নিজে সেফ থাকার জন্য সেটা আপনারা করে নেবেন, হ্যান্ড গ্লোভস পরে নেবেন। তারপরে হচ্ছে আমরা যে পাশ থেকে প্রথমে শুরু করব কালার লাগানো, সেটা হচ্ছে আমাদের ব্যাক সাইড থেকে শুরু করব। ব্যাক সাইড থেকে কেন শুরু করব, যখন আমরা এই দিক থেকে শুরু করব আমাদের এই হেয়ারটা একটু ভারী থাকে, যদি কালার একটু বেশিও চলে আসে প্রবলেম হবে না। কিন্তু যখন আমরা ফার্স্টে লাগাই ফেলবো প্রথম দিকে কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু কালারটা বেশি চলে আসে, ফ্রন্ট সাইডে কিন্তু কালারটা বেশি চলে আসে। তো সেই জন্য আমরা ফ্রন্ট সাইডে পরে লাগাবো, আগে ব্যাক সাইডে লাগাই নিব, দেন হচ্ছে পাশে এই সাইডে লাগাবো, দেন হচ্ছে এই সাইডে লাগাবো। তো আমরা কিভাবে কালারটা অ্যাপ্লাই করতে হয় সেটা একটু দেখে নিই। আমরা কালারটা যখন অ্যাপ্লাই করব এইভাবে অ্যাপ্লাই করে নেব। এটার সময় কিন্তু ফয়েল লাগবে না, যে ফয়েল কেন দিলেন না আপু এরকম মনে হতে পারে। এটার সময় ক্যাপ কালারের সময় আমাদের ফয়েল লাগবে না। তো আমরা এভাবে করে কালারটাকে একটু ভালোভাবে হেয়ারের সাথে মিক্স করে নিব, যেন প্রতিটা হেয়ারের মধ্যে লাগে। প্রতিটা হেয়ারে যদি না লাগে তাহলে কিন্তু কালারটা ভালোভাবে আসবে না। কিছু হেয়ার ব্ল্যাক থাকবে, কিছু হেয়ার হচ্ছে অন্য একটা কালার চলে আসবে, কিছু হচ্ছে ইয়েলো কালার আসবে, কিছু গোল্ডেন কালার আসবে। তো এই জন্য আমাদেরকে ভালোভাবে কালারটাকে মিক্স করে নিতে হবে। কালারটা লাগানো শেষ হয়ে যাবে এমন অবস্থা হচ্ছে আমরা হেয়ারগুলোকে উপরে জাস্ট রেখে দিব। কালারটা ভালোভাবে মিক্সিং করে নিতে হবে, মিক্সিং করে আমাদের এই যে নিচের হেয়ারটার সাথে লাগানো যাবে না। এই অবস্থায় আমরা এভাবে উপরে রেখে আমরা হচ্ছে র্যাপিং করে দেব। র্যাপিং করে আমরা 15 মিনিট রাখবো। 15 মিনিট রাখার পরে দেখা হচ্ছে আমরা চেক করব যে আমাদের কালারটা কতটুকু আসছে। দেখা হচ্ছে 15 মিনিট পরে। এই যে হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো আপনারা যারা ক্যাপ কালার করতে চান এই নিয়মে ক্যাপ কালার করবেন, তাহলে ক্যাপ কালার খুবই সুন্দর হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও বানাবো। তো সেই ভিডিওগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে পরবর্তীতে কিরকম ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই কমেন্টের উপরে ভিত্তি করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে মেক করে দিব, যাতে আপনারা একটু হেল্পফুল হন, ভিডিও দেখে আপনাদের কোনো কাজে আসে বা শিখতে পারেন।